আসসালামু আলাইকুম। অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করার নিয়মটি আজ আপনাদের দেখাবো। সর্বপ্রথম আপনারা গুগল সার্চে যে টিকার আবেদন লিখে যদি সার্চ করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এই অপশনে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ঠিক ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এরকমভাবে। তো এখানে আমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করা লাগবে বা নিবন্ধন করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা ফিল আপ করা লাগবে জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, লিঙ্গ, ক্যাপচার কোড। তো সর্বপ্রথম কিন্তু আমাদের এই তথ্যগুলো দেওয়া লাগবে। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন আপনার সামনে যেটা আসবে আপনি সেটা পূরণ করবেন, নিচে লিখবেন আর কি। ক্যাপচার কোডটি দেওয়ার পরে যাচাই করুন বাটনে ক্লিক করা লাগবে। তো এটা হচ্ছে সর্বপ্রথম নিবন্ধন হচ্ছে, তারপরে আমাদের লগ ইন করা লাগবে। তো নিবন্ধনের জন্য এই তথ্যগুলো যার আপনি টিকা দিতে চাচ্ছেন তার তথ্যগুলো এখানে ফিল আপ করে যাচাই করুন বাটনে ক্লিক করবেন। খুব সহজ পদ্ধতি, কোনো কঠিন কোনো কিছু না। তো দেখেন যাচাই করুন বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে পরবর্তী ধাপে। তো এখানে আমাদের যেটা করণীয়, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের কিছু ফিল আপ হয়ে আছে, শুধু ফোন নম্বরটি ফিল আপ নাই। তো এখানে আপনাদের ফোন নম্বরটি লিখবেন। তো আমি আমার ফোন নম্বরটি এখানে লিখলাম। লেখার পরবর্তীতে যদি আপনাদের একটু উপর থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোন নম্বরটি লেখা শেষ হয়েছে। তো এখন আপনাদের একটু দেখাবো, নিচের তথ্যগুলো পূরণ করব। পূরণ করার আগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধন নম্বর চলে আইছে। সর্বপ্রথম আমাদের জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, এখান থেকে লিঙ্গ, এখান থেকে নাম, মাতার নাম, পিতার নাম, এগুলো কিন্তু ফিল আপ হয়ে আছে অটোমেটিক। তো এখান থেকে শুধু ফোন নম্বরটি দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের বিভাগ, জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এগুলো সিলেক্ট করা লাগবে। তো এখান থেকে যার যেটা আপনার যেটা আছে আপনারটা আপনি ফিল আপ করবেন। তো আমারটা আমি ফিল আপ করতেছি। এইভাবে কিন্তু খুব সহজে আপনি টিকার জন্য নিজেই আবেদন করবেন। আবেদন করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নিয়ে কিন্তু আপনি এই টিকা কেন্দ্রে যে টিকাটা নিতে পারেন। তো খুব সুন্দর পদ্ধতি। টিকা কেন্দ্র আপনি পছন্দ করে দিতে পারেন যে কোন জায়গা থেকে আপনি টিকাটা নিতে চাচ্ছেন, অর্থাৎ এই ভ্যাকসিনটা নিতে যাচ্ছেন। পর্যায়ক্রমে সবকিছু আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার তথ্যগুলো ফিল আপ করতেছি। আপনারা আপনাদের তথ্যগুলো ফিল আপ করবেন। লাস্টে ওয়ার্ল্ড অ্যান্ড ট্যাব সিলেক্ট করলাম, করে সাবমিটে ক্লিক করে দিলাম। এখন কিন্তু পেজটি একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরেই কিন্তু আমাদের পরবর্তী ধাপে চলে আসবে। এখন এখান থেকে আমরা যে ফোন নম্বরটি দিলাম ওই ফোন নম্বরটি কিন্তু চালু থাকা লাগবে। ওই ফোন নম্বরে একটি ওটিপি যাবে, অর্থাৎ 4 সংখ্যার একটি কোড যাবে। সেই কোডটি কিন্তু আমাদের এখানে দিয়ে সাবমিটে ক্লিক করা লাগবে। তো এখান থেকে কিন্তু আমার ফোনে যে কোডটি অর্থাৎ যে ওটিপিটি আইছে সেটা এখানে আমি লিখলাম। লেখার পরে সাবমিটে আমি ক্লিক করব। তো আপনারাও এই সেমভাবেই দেখানোর নিয়মগুলো ফলো করেই কিন্তু এখানে এটা কমপ্লিট করলে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা পুনরায় আবার এই পেজ থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে পুনরায় আমরা এখানে টিকার আবেদনে ক্লিক করলাম, টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন, সেখানে ক্লিক করলাম। এখন কিন্তু এখান থেকে আমাদের এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে এখানে যে তথ্যগুলো দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন, জন্ম তারিখ, তারপরে এখানে ধরন সিলেক্ট করবেন, অর্থাৎ যেহেতু আমরা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছি তো এখান থেকে জন্ম নিবন্ধন নম্বর, তারপরে আবেদনে যে ফোন নম্বরটি দেওয়া ছিল সেই আবেদনের ফোন নম্বরটি দিয়ে ক্যাপচার কোডটি এখানে লিখে যদি আমরা লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি এইটার ভিতরে প্রবেশ করব। আমরা যে অ্যাকাউন্টটি করলাম সেই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব। এখানে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের নাম, পিতার নাম, মাতার নাম দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনের দুটা ধরন রয়েছে। তো যেহেতু আমরা টাইফয়েড ভ্যাকসিনের আবেদন করব তো আমরা ডান পাশে যাব না, আমরা বাম পাশে যেহেতু এখানে টাইফয়েড লেখা আছে তো আমরা নিচে থেকে নিবন্ধন করুনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ পরবর্তী ধাপটি কিন্তু এরকম আসবে। তো এখান থেকে আমরা আবার কিন্তু এই যে নিবন্ধন দেখতে পাচ্ছেন এখানে টাইফয়েড নিবন্ধন করুন। তো এখানে আমরা নিবন্ধন করুনে ক্লিক করব। এখানে নিবন্ধনে করুনে ক্লিক করলে আমাদের সামনে দুটো অপশন চলে আসবে। যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিতে চান তাদের জন্য আছে, যারা শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত দিতে চান তাদের জন্য আছে। তো দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিতে পারবেন আর ডান পাশে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান বহির্গত 9 মাস থেকে 15 বছরের কম বয়সের সকল শিশুদের, অর্থাৎ 9 মাসের
বেশি হলে কিন্তু এই টিকাটা আপনারা দিতে পারবেন। তো যেহেতু এর বয়স 2 বছর, তো আমি ডান পাশেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরেই কিন্তু এখানে অটোমেটিক এই তথ্যগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে, যেহেতু আমাদের আগে এই তথ্যগুলো দেওয়া আছে অ্যাকাউন্ট করার সময়, রেজিস্ট্রেশন করার সময়। এখানে আসলে আপনারা এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের টিকার কেন্দ্র যেটা, সেটা সিলেক্ট করা লাগবে। তো এখানে কিন্তু ওই যে আমরা যে ওয়ার্ড নম্বর দিছি, সেই ওয়ার্ড নম্বরে কয়টা টিকার কেন্দ্র আছে সেইগুলোর নাম কিন্তু সব চলে আসবে। আর এখানে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ল্ড সব কিন্তু চলে আসবে। তো এই ওয়ার্ল্ডের ভিতরে টিকার কেন্দ্র কয়টা আছে, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কেন্দ্রের নামগুলো চলে আসবে। তো এখান থেকে আপনার কোলের কাছে, অর্থাৎ আপনার যেটাই সুবিধা হয় আপনি এখান থেকে সেই কেন্দ্রটা সিলেক্ট করবেন, অর্থাৎ সেই কেন্দ্রে যেয়েই কিন্তু আপনি এই টিকাটা নিতে পারবেন। তো আমি এখান থেকে কেন্দ্রটি সিলেক্ট করলাম। করার পরে এই যে সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন, সাবমিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ আর কি। তো দেখতে পাচ্ছেন সাবমিটে যখন ক্লিক করলাম তখন আমাদের পেজটি লোড নিচ্ছে। নেওয়ার পরে ঠিক এরকমভাবে একটি অপশন চলে আসবে। এখান থেকে যদি লক্ষ্য করেন, দেখেন টাইফয়েড ভ্যাকসিনের টিকার সময়সূচি নামক একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি এই যে নিচেই যে অপশনটি দেখতে পাচ্ছেন পিডিএফ এর, এই যে টাইফয়েড ভ্যাকসিনের কার্ড ডাউনলোড করুন। তো আমাদের কাজ হচ্ছে এই কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে টিকার কেন্দ্রে নিয়ে যেয়ে টিকা দেওয়া। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। যখন আমরা টাইফয়েড ভ্যাকসিনের কার্ডটি ডাউনলোড করুনে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এই কার্ডটি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। খুব সহজ প্রসেস, এই নিয়মগুলো ফলো করে কিন্তু আপনি খুব সহজেই নিজেই টাইফয়েড ভ্যাকসিনের যে টিকার কার্ডটি সেটা আপনি অনলাইন থেকে সংরক্ষণ করতে পারেন। এই পিডিএফ ফাইলটি আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে যেদিন টিকা দিতে যাবেন সেদিন এই কার্ডটি সাথে করে নিয়ে যাবেন। তো এখান থেকে আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারছেন, আপনার পছন্দের কেন্দ্র সিলেক্ট করতে পারছেন। তো সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের দেখালাম। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে।